আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সফল যাত্রা শেষে পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী, মহাকাশ থেকে নির্বিঘ্নে ক্যাপসুলটির সমুদ্রে অবতরণ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 30 জনের মৃত্যু, শনাক্তের হার সর্বোচ্চ 31.91%। ভারতে ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন, প্রতিদিনই 50,000-এর বেশি আক্রান্ত। ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ মেরিন সেনারা বেঁচে নেই, সামরিক প্রশিক্ষণের সময় দুর্ঘটনা। আফগানিস্তানের কারাগারে বন্দুকধারীদের হামলায় 21 জনের বেশি নিহত, মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রতীকী মার্কিন রণতরী না ডোবার কারণ ব্যাখ্যা করল আইআরজিসি। ওই সামরিক মহড়ার কঠোর সমালোচনা মার্কিন নৌবাহিনী। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, তার অবস্থা এখন স্থিতিশীল। এবং বেয়ার স্টোককে গালি দেয়ায় আইরিশ পেসারের শাস্তি, আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্ট যোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। 4 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ডগলাস হার্লি এবং বব বেনকেন। 45 বছর পর প্রথম সমুদ্রে নামল মার্কিন মহাকাশ ক্যাপসুল। গতকাল পর্যন্ত দুই নভোচারীর ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল, কারণ বাহামার দিক থেকে ধেয়ে আসছে ঝড় ইসাইয়াস। অশান্ত হচ্ছে সমুদ্র, অথচ ফ্লোরিডা উপকূলের কাছে সমুদ্রেই নামার কথা স্পেস এক্স ক্রু ড্রাগন স্পেসক্রাফটের। খারাপ আবহাওয়ার মধ্যে নভোচারীরা কিভাবে সমুদ্রে নামবেন, কিভাবে তাদের নিরাপদে উদ্ধার করা হবে, সব নিয়েই চিন্তায় ছিল নাসা। এ নিয়ে রিপোর্টে বিস্তারিত। 30 মে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিল স্পেস এক্স ক্রু ড্রাগন। 2011 এর পরে এই প্রথম আমেরিকার মাটি থেকে মহাকাশে রওনা দেওয়া। অভিযানের আরেকটি বিশেষত্ব ছিল প্রথম বেসরকারি সংস্থার উদ্যোগে মহাকাশ পাড়ি। গতকাল পর্যন্ত দুই নভোচারের ঘরে ফেরা অনিশ্চয়তা ছিল, কারণ বাহামার দিক থেকে ধেয়ে আসছে ঝড় ইসাইয়াস। অশান্ত হচ্ছে সমুদ্র, অথচ ফ্লোরিডার উপকূলের কাছে সমুদ্রেই নামার কথা স্পেস এক্স ক্রু ড্রাগন স্পেস ক্র্যাপিটর। খারাপ আবহাওয়ার মধ্যে নভোচারীরা কিভাবে সমুদ্রে নামবেন, কিভাবে তাদের নিরাপদে উদ্ধার করা হবে, সব নিয়ে চিন্তায় ছিল নাসা। মার্কিন সময় অনুযায়ী সোমবার ভোরে রওনা দেয় যানটি। মহাকাশ স্টেশনে দুই নভোচারীর সম্মানে বিদায় অনুষ্ঠান হয়। নাসা টিভিতে দেখানো হয় সেই অনুষ্ঠান। বেনকেনের কথায় অভিযানের সবচেয়ে কঠিন ধাপ উৎক্ষেপণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নিরাপদে ঘরে ফেরানো। এরপর সকল জল্পনা কল্পনা শেষে স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলটি সফল অভিযান শেষে নাসার ওই দুই নভোচারীকে নিয়ে ফ্লোরিডার উপকূলে পেনসাকোলার দক্ষিণে মেক্সিকো উপসাগরে অবতরণ করেছে। নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন বলেন, আশেপাশে নৌকার উপস্থিতি তাদের প্রত্যাশায় ছিল না। সে কারণে ওই ক্যাপসুলে বিপজ্জনক রাসায়নিক থাকার আশঙ্কায় ব্যক্তিগত নৌযানগুলোকে সমুদ্রের ওই এলাকা ছেড়ে যেতে বলা হয়েছিল। ক্যাপসুলটি পৃথিবীতে অবতরণের পরপরই স্পেস এক্স এর পক্ষ থেকে ওই নভোচারীদের স্বাগত জানানো হয়। নভোচারীদের নিরাপদ অবতরণের ঘটনায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সশরীরেই ফ্লোরিডায় উপস্থিত ছিলেন। এ নিয়ে টুইটও করেছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 30 জন মারা গেছেন। এ পর্যন্ত মোট 3,184 জনের মৃত্যু হলো। 24 ঘন্টায় 1,066 জন এবং এখন পর্যন্ত 1,37,905 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় 4,249টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন 1,356 জন। শনাক্তের হার 31.91%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নমুনা পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 4,238টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত 11,93,544টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং 2,42,102 জন শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.96% এবং মৃত্যুর হার 1.32%। শনাক্তের হার 31.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.28%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,066 জন
এ পর্যন্ত সুস্থ 1,37,905 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.96%। নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 5 জন, খুলনা বিভাগে 4 জন, রাজশাহী 3 জন, সিলেট বিভাগে 1 জন, রংপুর বিভাগে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন রয়েছেন। 24 ঘন্টায় হাসপাতালে 27 জন এবং বাড়িতে 3 জন মারা গেছেন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,504 জন এবং নারী মৃত্যুবরণ করেছেন 680 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে তাদের বিভক্তি এরকম: 31 থেকে 40 বছরের 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 4 জন, 61 থেকে 70 বছরের 14 জন, 71 থেকে 80 বছরের 5 জন, 81 থেকে 90 বছরের 1 জন এবং 91 থেকে 100 বছরের 1 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত 24 ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে 468 জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন 18,885 জন। আইসোলেশন থেকে 24 ঘন্টায় 363 জন এবং এখন পর্যন্ত 33,448 জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে 52,273 জনকে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ভারতে ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন A2A হ্যাপ্লোটাইপ। এ কারণেই গত কয়েকদিনে দেশটিতে প্রতিদিনই 50,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। ভারতের বিজ্ঞানীরা করোনার 1,000টি জিনোম সিকোয়েন্স করে এই চিত্র পেয়েছেন বলে জানা গেছে। এদিকে করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি উভচর সামরিক যান ডুবে যাওয়ার পর যে 7 মেরিন সেনা ও একজন নাবিক নিখোঁজ ছিলেন তারা আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। সাউথ ক্যারোলাইনা উপকূলের দ্বীপে বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর এক সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন 15 মেরিন সেনা। উভচর যানটি স্যান ক্লেমেন্ট থেকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত নৌবাহিনীর একটি জাহাজে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে এবং ডুবে যায়। তখন জীবিত অবস্থায় 6 জনকে এবং মৃত অবস্থায় আরও 1 জনকে উদ্ধার করা হয়। এদিকে নিখোঁজ অবস্থায় 7 সেনার সঙ্গে রয়ে যান নাবিকও। রোববার নাবিককে উদ্ধার ও তল্লাশি তৎপরতার সমাপ্তির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ধারণা করা হচ্ছে নিখোঁজরা সবাই মারা গেছেন। 15তম MEU কমান্ডিং অফিসার ক্রিস্টোফার ব্রঞ্জি এক বিবৃতিতে বলেছেন, উদ্ধার অভিযানের সমাপ্তি টেনে জানান তাদের মেরিন ও কোস্টগার্ড সদস্যরা অভাবনীয় উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন, তবে নিখোঁজদের রক্ষা করা যায়নি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24-এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয়। আমার হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। আমি প্রথমেই বিশ্ব বাংলা 24 চ্যানেলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো এ শুনে আমি মিতালি মুখার্জি আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিতে আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ফিরে এলাম বিরতির পর। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের কারাগারে বন্দুকধারীদের হামলায় 21 জনের বেশি মানুষের মৃত্যু এবং অর্ধ শতাধিক আহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS। রোববার রাতে কারা প্রাঙ্গণে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এরপরেই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে বেশ কয়েকজন বন্দুকধারী। ঘটনাস্থলে আফগান পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত 28 জুলাই হরমুজ প্রণালীতে একটি হেলিকপ্টার থেকে একটি প্রতীকী মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে আইআরজিসির বিমান ও নৌ সদস্যরা দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলে সম্ভাব্য প্রতিপক্ষের উপর হামলার জন্য প্রস্তুত হচ্ছেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্পিডবোট চলাচল করছে, তীর থেকে গোলা নিক্ষেপ করা হচ্ছে এবং হেলিকপ্টার থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ মহড়ায় মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনাকে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্র হামলার পর দেখা যায় প্রতীকী মার্কিন রণতরীটি ডোবেনি। এরপর প্রশ্ন উঠে, তাহলে কি ইরানের পক্ষে মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়া সম্ভব নয়? নানা মহল থেকে এমন প্রশ্ন ওঠার পর রোববার এসব প্রশ্নের উত্তর দিয়েছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ। তিনি বলেছেন, একই মাত্রায় হামলায় ডামি রণতরীর তুলনায় আসল রণতরী অনেক বেশি ক্ষতির শিকার হয়, কারণ ডামি যুদ্ধজাহাজে কোনো কিছু বহন করা হয় না। কিন্তু আসল রণতরীতে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি সহ অন্যান্য দাহ্য পদার্থ থাকে। ফলে একটি মাত্র ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ধাক্কা সামলানো এসব রণতরীর পক্ষে সম্ভব হয় না, বরং এ ধরনের হামলায় ভয়াবহ বিস্ফোরণে সেগুলো ধ্বংস হয়ে যায়। ইরানের ওই সামরিক মহড়াকে দায়িত্বজ্ঞানহীন এবং বেপরোয়া আচরণ মন্তব্য করে কঠোর সমালোচনা করেছেন মার্কিন নৌবাহিনী। তারা এটিকে ইরানের জোর করে ভয় দেখানোর চেষ্টা বলে অভিযোগ করেছেন। কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়, রোববার দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার দলের একটি ভার্চুয়াল বৈঠকের পর অসুস্থ বোধ করায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালের এক মেডিকেল বুলেটিনে জানানো হয়, 30 জুলাই সন্ধ্যায় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে রোববার দুপুর 1টায় ছেড়ে দেওয়া হলো। হাসপাতালে কিছু রুটিন চেকআপ ও পরীক্ষা করা হয়েছে। বর্তমানে সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়ায় গত ফেব্রুয়ারিতেও সোনিয়া গান্ধী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার খেলার সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে জয়ের ভিতটা জনি বেয়ার স্টোরেরই গড়ে দেওয়া, অথচ সেই বেয়ার স্টোককে আউট করতে পারছিল না বলে মেজাজ হারিয়ে বসেন আইরিশ বোলার জশ লিটল। বেয়ার স্টোকে 82 রানে আউট করে মুখ থেকে অশালীন ভাষা বের করে ফেলেছিলেন। তাতে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হওয়ায় শাস্তি পেতে হয়েছে আয়ারল্যান্ডের এই পেসারকে। তার আচরণবিধিতে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। দ্বিতীয় ওয়ানডের পর তার বিরুদ্ধে আইসিসির কোড অফ কন্ডাক্টের 2-5 ধারা ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে, যার মানে হলো অশালীন ভাষা প্রয়োগ বা অঙ্গভঙ্গি, যেটা আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর অসম্মানজনক বা তার মাঝে আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টির জন্য যথেষ্ট। লিটল অবশ্য কৃতকর্মের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে ম্যাচ রেফারি ফিল উইটকেসের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। সাধারণত কোড অফ কন্ডাক্টের লেভেল 1 ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি তিরস্কার, সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির 50% কর্তন অথবা 1টি বা 2টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়ে থাকে। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সফল যাত্রা শেষে পৃথিবীতে ফিরলেন 2 নভোচারী, মহাকাশ থেকে নির্বিঘ্নে ক্যাপসুলটির সমুদ্রে অবতরণ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 30 জনের মৃত্যু, শনাক্তের হার সর্বোচ্চ 31.91%। ভারতে ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন, প্রতিদিনই 50,000-এর বেশি আক্রান্ত। ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ মেরিন সেনারা বেঁচে নেই, সামরিক প্রশিক্ষণের সময় দুর্ঘটনা। আফগানিস্তানের কারাগারে বন্দুকধারীদের হামলায় 21 জনের বেশি নিহত, মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রতীকী মার্কিন রণতরী না ডোবার কারণ ব্যাখ্যা করল আইআরজিসি। ওই সামরিক মহড়ার কঠোর সমালোচনা মার্কিন নৌবাহিনী। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, তার অবস্থা এখন স্থিতিশীল। এবং বেয়ার স্টোককে গালি দেয়ায় আইরিশ পেসারের শাস্তি, আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্ট যোগ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।